এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ইসলামবীর রূপল। রূপল, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার কাছে যেটি জানতে চাইবো, তারেক রহমান অধিকার কেড়ে নেওয়ার নতুন ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী, এই গোষ্ঠীটা আসলে কে? তিনি আসলে কাকে বোঝাচ্ছেন? তারেক রহমান নতুন করে ষড়যন্ত্রের একটি কথা বলছেন। তো তিনি কিন্তু আরেকটি কথা বলেছেন যে এর মধ্যে আগে যে ষড়যন্ত্র ছিল সেই ষড়যন্ত্রের যারা করেছেন তারা তাদেরকে বিতাড়িত করা হয়েছে, তাদেরকে চলে যেতে বাধ্য করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে রাজনীতির মাঠে তিনি তার প্রতিপক্ষকে নিশ্চয়ই বুঝিয়েছেন। সেটি তার নির্বাচনী প্রচারণায় যারা শ্রোতা ছিলেন, যারা সমর্থক ছিলেন, তারা নিশ্চয়ই তার বক্তব্যের মধ্য থেকে বুঝে নিয়েছে। তো অন্যদিকে আরও একটি রাজনৈতিক যে কর্মসূচিগুলো হচ্ছে, অর্থাৎ নির্বাচনী প্রচারণার, সেটি যেটা সিলেট থেকে শুরু হয়েছিল, সেই সিলেটের সফরের পরে তারপরে একের পর এক জেলা কিন্তু সফর করে যাচ্ছেন এবং আগামীকালকেও দেশের দক্ষিণবঙ্গে সফর করার কথা রয়েছে তার। তো সব কিছু মিলিয়ে এই সফরটি দুইটি দলের কাণ্ডারি যে দুইজন আছেন, সে দুইজনে কিন্তু সফর করছেন এবং ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছেন প্রত্যেক দিনেই রাজনীতির মাঠে। এই যে বক্তব্য, সেই বক্তব্যগুলোর থেকে আজকে যে বক্তব্য পাওয়া গেছে, তাকে দেখা যাচ্ছে যে অধিকার কেড়ে নেওয়ার নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনি যে কথাটি বললেন, এর পাশাপাশি আরও কয়েকটি কথা তিনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ভোট কেন্দ্রের ফল বুঝে না পাওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়া যাবে না। অর্থাৎ ভোট কেন্দ্রে শুধু ভোট দিতেই বলেননি, পাশাপাশি ভোটের ফলাফল বুঝে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন ভোটারদের, এবং অর্থাৎ সতর্ক পাহারাও থাকতে বলেছেন। এর মধ্যে থেকে দেশ গড়তে ধানের শীষকে জয়ী করার আহ্বান জানিয়েছেন। এটি প্রত্যেকটি জনসভায় তিনি বলছেন। প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের ঘোষণা দিয়েছেন এবং তিনি আজকে যেখানে বক্তব্যটি দিয়েছেন সেটি একটি বিচ্ছিন্ন দ্বীপ, সেই বিচ্ছিন্ন দ্বীপটি নোয়াখালীর হাতিয়াতে। এবং তিনি আরও একটি প্রতিশ্রুতি দিয়েছেন যে যদি তিনি বিজয়ী হতে পারেন তাহলে হাতিয়াতে একটি সফর করার কথাও সেখানে প্রতিশ্রুতি দিয়ে আসছে। তো এরকম যেরকম সফর করছেন তারেক রহমান, তেমনি জামাতের কাণ্ডারি ডক্টর শফিকুর রহমান, তিনিও কিন্তু দেশের বিভিন্ন জায়গায় সফর করছেন এবং তার নির্বাচনী যে সফর করেছেন তাতে একই সাথে অনেকগুলো সফর তিনি করেছেন। আজকেও ঠিক এরকম একটি নির্বাচনের সফরে তিনি বলেছেন যে নির্বাচনের পরিবেশ বিঘ্ন করতে পারে একটি দল, পেশি শক্তির প্রভাব খাটাচ্ছে বলে তিনি অভিযোগও করেছেন এবং দুর্নীতি, চাঁদাবাজ ঠেকাতে 11 দলীয় জোটের পক্ষে তিনি ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং ভোট ডাকাতির কোনো চেষ্টা হলে সেটি প্রতিহত করারও হুঁশিয়ারি দিয়েছেন জামাতের আমির। তো এই নিয়ে একটি প্রতিবেদন আছে, দেখে নেব সেই প্রতিবেদনটি। নির্বাচনী প্রচারের পঞ্চম দিনে খুলনা বিভাগ সফর শুরু করেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কুষ্টিয়ায় জনসভার মাধ্যমে শুরু হয় কর্মসূচি। শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে বেলা 12টার দিকে মঞ্চে আসেন জামাত আমির। বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, অভ্যুত্থানের পর দেশ গঠনে কাজ করছে জামাত। এজন্য আগামী নির্বাচনে তরুণ প্রজন্ম ও নারীরা দাঁড়িপাল্লাকে বেছে নেবে। একটি দল নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে পেশি শক্তির প্রভাব খাটাচ্ছে বলেও অভিযোগ করেন জামাত আমির। আজকে মায়েরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহর দ্বীনের আওয়াজ তুলতে ঘরে ঘরে যান। কিছু লোক এটা সহ্য করে না, তাদেরকে বিরক্ত করে, তাদের সাথে অপমানজনক আচরণ করে, তাদেরকে কষ্ট দেয়, এমনকি দিশাহারা হয়ে দুই এক জায়গায় গায়েও হাত দিয়েছে। কুষ্টিয়ার দুটি নদীতে নাব্যতা ফেরানো সহ চিনিকল সচল করার প্রতিশ্রুতিও দেন জামাত আমির। জনগণের উপর পর্যায়ের যে মূল্যের ভার, এটা কমে আসবে। অবশ্য কমে আসার ক্ষেত্রে 3 জায়গায় আমরা হাত দেব। যোগাযোগ উন্নত করা, 2 নম্বর হচ্ছে সিন্ডিকেট ভেঙে একদম চুরমার করে দেওয়া, আর 3টা হচ্ছে চাঁদাবাজিতে যারা লিপ্ত তাদেরকে আমাদের বুকে টেনে নিয়ে অন্য ভালো কাজে লাগিয়ে দেওয়া। কুষ্টিয়ার পর মেহেরপুরের জনসভায়ও বক্তব্য রাখেন জামাত আমির। এরপর যোগ দেন চুয়াডাঙ্গার নির্বাচনী সভায়। দুর্নীতি ও চাঁদাবাজি ঠেকাতে 11 দলীয় জোটকে জয়ী করার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। আগামী এই নির্বাচনে 11 দল 22টি হাত আমরা একত্রিত হয়েছি। তার মানে এদেশের আপামর জনগণ একত্রিত হয়েছে। আমাদের স্পষ্ট বক্তব্য, বাবাজি দুর্নীতিবাজ, তোমাকে লাল কার্ড। বাবাজি তুমি চাঁদাবাজ, তোমাকেও লাল কার্ড। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে গণভোটে হ্যাঁকে জয়ী করার আহ্বান জানান জামাত আমির। মনির হোসাইন, সময় সংবাদ। এমদাদ। রূপল, আমরা প্রতিবেদনটি দেখলাম। জামাতের আমির তিনি কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং বিভিন্ন জায়গায় তিনি সফর করছেন এবং এই যে তারেক রহমানও সফর করছেন, তাদের দুইজনের একই বক্তব্য যেটা আমরা দেখতে পেয়েছি। একটি হচ্ছে
ভোটের ফল বুঝে না পাওয়া পর্যন্ত কেন্দ্র না ছাড়ার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, এবং জামাতের আমির তিনিও কিন্তু বলেছেন যে ভোট ডাকাতির চেষ্টা হলে সেটি প্রতিহতের হুঁশিয়ারি তিনি দিয়েছেন। কমন একটি জায়গা, তারাও দুই দলই আসলে নিরপেক্ষ ভোট চায়। ইমরান, সেটি হচ্ছে নিরপেক্ষ নির্বাচনের জন্য দুই দলই মুখিয়ে আছে, এটি কিন্তু স্পষ্টত বোঝা যায়। তবে আবার শঙ্কাও কিন্তু দুই দলের পক্ষ থেকেই জানানো হচ্ছে। এই বক্তব্যের মধ্য থেকে দুইটি জিনিসই আমরা স্পষ্টত বলতে পারছি যে নির্বাচনমুখী দুটি দল এবং অন্যান্য দলগুলো নির্বাচনমুখী, যে দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছে সবাই মুখিয়ে আছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। অন্যদিকে নির্বাচনের সংখ্যাগুলোর কথাও বারবার তারা উচ্চারণ করছেন, সেখান থেকে এই পেশি শক্তির কথাও যেমন উঠছে, ভোট ডাকাতির কথা উঠছে, আবার অন্যদিকে অন্য যে বক্তব্যগুলো সেগুলো আছে। এছাড়াও বেশ কিছু প্রতিশ্রুতিও আমরা দেখতে পাই দুই দলের পক্ষ থেকেই। তারা নির্বাচনের প্রচারণায় ভোট যেমন চাচ্ছেন, ভোট প্রতিহত করার কথা বলছেন বা সুষ্ঠু ভোটের কথা বলছেন, পাশাপাশি প্রতিশ্রুতিও দিচ্ছেন। এবং সেই প্রতিশ্রুতিগুলোর মধ্যে তারা অন্য কিছু পাল্টাপাল্টি বক্তব্য সমালোচনাও করছেন। তার মধ্যে একটি হচ্ছে দুর্নীতি চাঁদাবাজি ঠেকাতে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামাতের আমির। এবং আরেকটি বিষয়, এই গণভোটের প্রচারণার অংশ হিসেবে তিনি হ্যাঁ ভোটকে জয়ী করতে বলেছেন এবং ফেসিবাদ ঠেকাতে এই গণভোটের যে একটি চেষ্টা, সেই গুরুত্বটা আসলে তুলে ধরছেন মানুষের কাছে। এবং আমরা যে বিষয়টি দেখলাম যে অধিকার কেড়ে নেয়ার নতুন ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী, তারেক রহমান এটি বলেছেন, এবং জামাতের আমির তিনি যেটি বলেছেন যে পেশি শক্তির প্রভাব খাটাচ্ছে একটি দল, দুটোই কি আসলে পরস্পরের বিরোধী একটা অভিযোগ? আসলে রাজনীতির মাঠে দেখা যায় যে পরস্পরের প্রতি সমালোচনা করেন। এটি সমালোচনা করাও গণতন্ত্রের একটি সৌন্দর্য, এবং এই সৌন্দর্যটি বেশ ফুটে উঠেছে, যার ফলে দুই দলই যে একটি সহানুভূতির অবস্থান থেকে বিবাদপূর্ণ অবস্থানে যাতে না যায় সেটিও একটি সতর্কবার্তা কিন্তু এখানে উপস্থাপন করা হচ্ছে। পাশাপাশি ভোটাররাও বেছে নিতে পারেন যে আসলে কে সত্য বলছেন, কে মিথ্যে বলছেন। মাঠ পর্যায়ে আসলে তাদের দলগুলোর যে সমর্থকরা আছেন তারা আসলে কি ধরনের আচরণ করছে। নির্বাচন কমিশন কি এটি পর্যবেক্ষণ করার দায়িত্ব তো নিশ্চয়ই আছে। নির্বাচন কমিশন যেমন পর্যবেক্ষণ করবেন, এবং পাশাপাশি বিদেশি দেশি যারা আছেন তারাও কিন্তু পর্যবেক্ষকের ভূমিকা পালন করবেন এই নির্বাচনের মাঠে। জি, আমরা একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী সানবীর রূপল আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন।